নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের গ্রাম্য পদ্ধতিতে দুধ পুলি পিঠে কীভাবে বানাই তা ধাপে ধাপে করে দেখাবো। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। দুধ পুলি পিঠে বানানোর জন্য আমি একটি নারকেল নিয়েছি। এবার এই নারকেলটিকে খুব ভালো করে ভেঙে নিয়েছি। এবার এই নারকেলটিকে কুড়ুনি দিয়ে ভালোভাবে কুড়ে নেব। দেখুন, এইভাবে আমি নারকেলটিকে কুড়ে নিয়েছি। এইভাবে সমস্ত নারকেলটি কুড়ে নেওয়ার পর আমার এতগুলো নারকেল হয়েছে। এবার আমি এই নারকেলগুলো দিয়ে পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি আঁচের উনুনটা ধরিয়ে তাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে কুড়ে নেওয়া নারকেলগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না নারকেলের রঙটা চেঞ্জ হয়। দেখুন, নারকেলের রঙটা চেঞ্জ হয়ে গেছে। তাই এখন আমি এর মধ্যে পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে হালকা শুকনো শুকনো করে ভেজে নেব। দেখুন, পুরটা আমার একদম রেডি পিঠে বানানোর জন্য। চলে যাচ্ছি পরের ধাপে। তার জন্য আমি প্রথমেই উনুনটা ধরিয়ে একটা পাত্রে দুধ বসিয়ে দিয়েছি। যেহেতু দুধ পুলি পিঠের জন্য দুধ এবং পিঠে এই দুটোই আমার প্রধান উপকরণ, তাই দুধটাকে কিছু সময় ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ততক্ষণে আমি পিঠের জন্য ডোটা রেডি করে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে দুধটা উতরে নিচে না পড়ে যায়। আমি পিঠের ডো তৈরির জন্য একটা পাত্রে কিছুটা চাল গুঁড়ি নিয়ে নিচ্ছি এবং এই চাল গুঁড়ির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে বলে রাখি, এই চাল গুঁড়িটা কিন্তু আমাদের বাড়িতে হামালদিস্তায় পিষে বানানো। এখন এই লবণ এবং চাল গুঁড়িটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আগে থেকে একটা পাত্রে খুব ভালো করে জল ফুটিয়ে নিয়েছিলাম। এবার সেই ফুটন্ত জলকে ওই গুঁড়ির মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। যেহেতু জলটা খুবই গরম, হাত দিয়ে মাখানো যাবে না, তাই প্রথমে আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে জলটা সমস্ত গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা জলের মধ্যে জল হাত করে করে অল্প অল্প করে আলতো হাতে চেপে চেপে একটা ডো তৈরি করে নেব। আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে তা ফলো করতে পারেন। দেখুন, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, এই রকম আমি একটা ডো খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি।
এখন আমি আপনাদের একটি পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি নারকেলের পুরটা নিয়ে নিয়েছি। এবার ওই মণ্ড থেকে একটা লেচি কেটে নিয়ে 2 হাতের তালুতে করে হালকা চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তালুতে আলতো চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার 2 হাতের আঙুলের দ্বারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এইভাবে একটা খেলি করে নিচ্ছি। এবার এই খেলির মধ্যে নারকেলের পুরটা পরিমাণ মতো ভরে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পুরটা যেন অতিরিক্ত না হয়, তাহলে পিঠেটা করার সময় ফেটে যেতে পারে। এবার এইভাবে এক পাশ থেকে দুটো মুখকে একটু করে চেপে চেপে সিল করে দিচ্ছি। এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। আমি সমস্ত পিঠেগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন দুধটা আমি ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি। এবার এর মধ্যে পিঠেগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং 5 থেকে 7 মিনিট এই দুধের সাথে পিঠেগুলোকে আমি সেদ্ধ করে নেব। দেখুন পিঠেগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি খেজুর গুড়ের সাথে পিঠেটাকে কিছুক্ষণ সময় ধরে ফুটতে দেব, যাতে খেজুর গুড়টা পিঠের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আমার দুধ পুলি পিঠে একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।